যেদিকেই চোখ যায় সেদিকেই শুধু আগুন আর আগুন। বনভূমি জুড়ে দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন মুহূর্তেই গ্রাস করছে গাছপালা, ঘরবাড়ি, এমনকি মানুষের জীবনও। এই ভয়াবহ দৃশ্য এখন ইউরোপের। তীব্র তাপপ্রবাহ, শুষ্ক আবহাওয়া আর জলবায়ু পরিবর্তনের ভয়াল প্রভাবে ইউরোপ যেন আজ এক অগ্নিগহ্বরে পরিণত হয়েছে। আকাশ জুড়ে ভেসে বেড়াচ্ছে আগুনের ধোঁয়ার বিশাল কুণ্ডলী, মেঘের সাথে মিশে গিয়ে তৈরি করছে এক ভয়ঙ্কর দৃশ্যের। ইউরোপ জুড়ে চলছে দাবানলের ভয়াবহ তাণ্ডব। চোখ ধাঁধানো সেই ইউরোপ এখন আগুনে পুড়ছে। বনভূমি, জনপদ আর প্রকৃতি সবকিছু যেন ছাই হয়ে যাচ্ছে অগ্নিগর্ভ দাবানলে। ইতিমধ্যেই পুড়ে গেছে 1 মিলিয়নেরও বেশি হেক্টর বনভূমি। ইউরোপীয় ইউনিয়নের ইতিহাসে এটি এখন পর্যন্ত সবচেয়ে ভয়াবহ বছর। আগুনে পুড়ে গেছে যতটুকু ভূমি তা গত 2 দশকের একই সময়ের গড় ক্ষতির চেয়ে 4 গুণ বেশি। ইউরোপীয় ইউনিয়নের 4 দেশ স্পেন, সাইপ্রাস, জার্মানি এবং স্লোভাকিয়া পুড়ছে আগুনে, হারাচ্ছে সবুজ বনভূমি। এএফপির তথ্য অনুযায়ী 2017 সালে ইউরোপে 9,88,524 হেক্টর বনভূমি পুড়েছিল, যা ছিল বার্ষিক সর্বোচ্চ রেকর্ড। কিন্তু এবছর সেই রেকর্ডও ভেঙে গেছে। এবছর 21শে অগস্ট দুপুর নাগাদ পুড়ে গেছে 10,15,731 হেক্টর বনভূমি, যা সাইপ্রাস দ্বীপের মোট আয়তনের চেয়েও বেশি। এবছর দাবানলের সবচেয়ে ক্ষতিগ্রস্ত ইউরোপীয় ইউনিয়নের দেশ স্পেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। স্পেন তার পশ্চিমাঞ্চলে একাধিক দাবানলের ঘটনা মোকাবিলা করছে। এতে ইতিমধ্যেই 4 জনের প্রাণ গেছে। দেশটিতে 4 লাখ হেক্টরের বেশি বনভূমি পুড়েছে, যা মোট ইউরোপীয় ইউনিয়নের ক্ষতির প্রায় 40%। স্পেনের পরেই এবছর দ্বিতীয় সর্বাধিক ক্ষতিগ্রস্ত দেশ পর্তুগাল। পর্তুগালও লড়াই করছে এই ভয়ঙ্কর দাবানলের সাথে। পর্তুগালে 2017 সালে 5,63,530 হেক্টর বনভূমি পুড়েছে। তবে এ বছরের মতো এত বড় এলাকা দেশটিতে এর আগে কখনো পুড়েনি। বড় আকারের দাবানলে হিমশিম খাচ্ছে স্থানীয় প্রশাসন। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রাণপণ লড়ছে হাজারো দমকল কর্মী ও স্বেচ্ছাসেবক। প্রকৃতির এই বিপর্যয় শুধু বনাঞ্চলকেই গ্রাস করছে না, হুমকির মুখে ফেলছে জীববৈচিত্র্য, বাস্তুতন্ত্র এবং সমগ্র পৃথিবীর পরিবেশকে। দাবানলের ধোঁয়া কেবল বন পাহাড়কে নয়, মানুষের শরীরকেও করে মারাত্মকভাবে আক্রান্ত। অদৃশ্য এই ধোঁয়ার ভেতর থাকে ক্ষতিকর গ্যাস ও বিষাক্ত কণা, যা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে সরাসরি ফুসফুসে প্রবেশ করে রক্ত প্রবাহে ছড়িয়ে পড়ে। গত ডিসেম্বরে ল্যান্ডসেট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে 2000 থেকে 2019 সালের মধ্যে শুধু রাশিয়া ও ইউরোপেই দাবানলের ধোঁয়ার কারণে প্রতি বছর গড়ে মারা গেছেন 1,11,000 মানুষ। প্রতি বছরই দাবানল ইউরোপের বড় হুমকিতে পরিণত হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের প্রভাবই এই ভয়াবহ দাবানলের অন্যতম কারণ। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন এই আগুন নিভলেও ক্ষয়ক্ষতির দাগ থেকে যাবে বহু বছর। আর যদি এখনই জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তবে ভবিষ্যতে এই ধরনের বিপর্যয় আরও ভয়ঙ্কর আকারে ফিরে আসতে পারে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।